এখন সময় এসে গেছে আমাদের মিশন সম্পূর্ণ করবার। কেমিক্যাল জলের মধ্যে মিশিয়ে দাও। ওই দেখো স্বামী কিরকম সুইমিং এনজয় করছে। আরে আরে কি ওর পিছনে ওটা কি? আরে শার্ক মনে হচ্ছে। স্বামী স্বামী জল থেকে উঠে এসো, ওখানে শার্ক আছে। আইয়া এদিকে কোত্থেকে শার্ক আসবে গো? কোথায় শার্ক? আরে বাঁচাও, মেরে ফেললে গো। লুঙ্গি, আমার টাওয়েল, আমার টাওয়েল। শিবা, সি থেকে শার্ক ডাঙায় উঠে এসেছে। পুলিশ নিয়ে এসো তাড়াতাড়ি। আইয়ো পালাও। রেবা, স্বামী আঙ্কেলের ফোন এসেছিল। উনি কেমন অদ্ভুত কথা বলছিলেন। বিচ, তারপর শার্ক, এরকমই কিছু বলছিলেন। আমার বিচে পৌঁছতে একটু সময় লাগতে পারে। আচ্ছা, তুমি কি একটু চেক করে বলতে পারবে যে বিচে কি হচ্ছে? ওকে শিবা। হেই আদি, ইউডি, সি সাইডে শার্ক এসেছে, তাড়াতাড়ি চলো। পালা 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 পালাও। তাড়াতাড়ি পালাও, শহরের মধ্যে শার্ক ঢুকে পড়েছে। আরে কেউ জোক করেছে স্বামী আঙ্কেল। শহরের মধ্যে কি করে শার্ক আসবে? আরে ওই দেখো, সত্যি শার্ক ডাঙার উপরে আরো আমাদের দিকে আসছে। তোমরা দুজনে তো দেখছি খুব ভীতু। একটা ছোট্ট শার্কে তোমরা ভয় পাচ্ছ। আমি যখন তোমাদের সাথে আছি তাহলে ভয় কিসের? আরে আমি তোমার মাম্মি নই, আমি আদি। ও মা গো, গুড মর্নিং, গুড মর্নিং। এই না তোমার বাচ্চা। তোমরা দুজন খালি ইশারাই করে যেতে আর আমি এতক্ষণ শার্কের পেটে চলে যেতাম। বাঁচাও, হেল্প, শিবা, শিবা। শিবা বাঁচাও। প্যারারাম, তুমি কিছু শুনেছো কি? কে যেন শহরে একটা গুজব ছড়িয়ে দিয়েছে যে শহরে শার্ক এসে গেছে। শার্ক, তুমি বলো একটা শার্ক কিভাবে ডাঙায় উঠে আসতে পারে? হ্যাঁ, শার্ক তো জলের প্রাণী, তাই না? বলো। আরে লাড্ডু সিং বাবু, শার্ক এসে গেছে পেছনে। আমার একটা কথা মাথায় ঢোকে না, মানুষ লোকের কথা শুনে কিভাবে বিশ্বাস করে নেয়? শার্ক কিভাবে আসতে পারে ডাঙাতে? লাড্ডু সিং বাবু, শার্ক এসে গেছে, সত্যিকারের শার্ক। আরে দৌড়ে সবাই কোথায় পালাচ্ছ? কে রে বাবা? আরে বাবা কে? আরে প্যারারাম, তুমি পাঁচিলের পিছনে গিয়ে লুকিয়েছো কেন? আরে পিছনে দেখুন স্যার। আরে পিছনে আবার কি দেখবো? পিছনে তো কেউই। আরে আইয়া আইয়া পালাও, আমার পিছনে শার্ক পড়েছে। আইয়া পালাও। আরে এবার আমি কোথায় যাব? আইয়া আইয়া শার্ক,
শিবা দাদু বাঁচাও শার্ক আরে এই শার্ক জল থেকে মাটিতে এলো কি করে? এক্ষুনি শার্ক রাগ গিয়ে এদের তাড়াচ্ছে। দাদু, এটা রাগ শোনাবার সময় নয়, এখন এখান থেকে পালাবার সময়। পালান। ভীম সিং, আমি রাগ শুরু করছি, তুমি পালাও। শার্ক যা, শার্ক যা, শার্ক যা, যা 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 যা, শার্ক যা, শার্ক যা, শার্ক যা, শার্ক যা। দাদু বাহ, আপনার রাগ আজ শার্ক তাড়ানোর কাজে এসেছে। থ্যাংক ইউ দাদু। চলো ভেতরে চলো আমার সঙ্গে, আরো রাগ তোমাকে শোনাচ্ছি। আইয়ো দাদু, আজকের জন্য যথেষ্ট হয়েছে। আইয়ো শিবা, তখন তোমার ওইখানে থাকা উচিত ছিল। আমাদের সাহসী আদির মুখ দেখার মতো ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন তো ওখান থেকে পালিয়ে গিয়েছিলে। ব্যাপারটা এটা নয় যে কে ভয় পাচ্ছিল আর কে ভয় পেয়েছে, ব্যাপারটা হলো শহরের মধ্যে শার্ক এলো কি করে। শার্ক যদি জলের বাইরে চলেও আসে তাহলে বেশি সময় থাকতে পারে না, তাহলে এরকম কি করে হলো? এখন আমাদের এটা ভাবতে হবে যে শহরের মধ্যে শার্কের আসা কি করে বন্ধ করা যায়। শিবা, যদি আমরা লাড্ডু সিং স্যারকে বলে কিছুদিনের জন্য পাবলিকের বিচ সাইড যাওয়া বন্ধ করে দেওয়া যাক, আর ওখানে একটা লেজার কারেন্টের ফেন্সিং লাগিয়ে দেওয়া হোক। কিছুদিনের মধ্যে যখন শার্করা তাদের রাস্তা বদলে নেবে তখন আমরা ফেন্সিংটা সরিয়ে দেব। ব্রিলিয়ান্ট আইডিয়া রেবা। ইয়েস, একদম সঠিক আইডিয়া, একদম কারেক্ট। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আসলে হয়েছে নাকি, আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করে যাই। ঠিক আছে লাড্ডু সিং স্যার, আগে তো আপনি নিচে চলে আসুন, এখন আইডিয়ার ওপর কাজ করার সময়। আবার এই লোকগুলো এখানে কি করতে এসেছে? হ্যাঁ, এই দেখুন, আপনাদের সবার সুরক্ষার স্বার্থে পুলিশ ডিপার্টমেন্ট কেমন সর্বদা তৎপর থাকে। এখন এই পথ দিয়ে শার্কদের আসা একেবারে অসম্ভব, অসম্ভব। এমন কি আছে এই ফেন্সিং এ? এক্ষুনি দেখাচ্ছি সেটা। আরে এতে কারেন্ট আছে কি নেই বোঝা যাচ্ছে না। প্যারাডাম যে কি করেছে কে জানে, বুঝতে পারছি না এতে হাত লাগানোটা ঠিক হবে কি হবে না। না, এতে সত্যি কোনো কারেন্ট নেই। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ ফেন্সিং নয়। এই ফেন্সিংটায় কারেন্ট কানেকশন করা আছে। যেই না শার্ক এসে এটা ছোবে, সঙ্গে সঙ্গে কারেন্ট খেয়ে যাবে। এই দেখো, কারেন্ট তো দেওয়াই হয়নি। প্যারাডাম, কারেন্ট অন করো, অন করো কারেন্ট। হ্যাঁ, করে দিয়েছি। শার্ক, প্যারাডাম, ফেন্সিং এ কারেন্ট আছে। সরি স্যার, আপনি বললেন কারেন্ট চালু করো, তো আমি করে দিলাম। বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। তাহলে দেখলেন তো আপনারা, এই ফেন্সিং এ হাই ভোল্টেজ কারেন্ট দেওয়া আছে। যে এতে হাত লাগাবে সে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। এবার শার্ক এই শহরে আর আসতে পারবে না। ইয়েস। তোমার সব চেষ্টাই তো একেবারে ব্যর্থ হয়ে গেল। ও ইন্সপেক্টর লাড্ডু সিং বিচের চারিদিকে ইলেকট্রিক্যাল ফেন্সিং লাগিয়ে দিয়েছে। এখন আমাদের শার্ক শহরে ঢুকবে কি করে? কাবরা স্যার, আপনি চিন্তা করছেন কেন? আমি সব সেট করে রেখেছি। শার্ক স্থলপথে যেতে পারবে না তো কি হয়েছে, ওরা নিজেরাই অন্য রাস্তা খুঁজে নেবে। শহরের ড্রেনের জল সমুদ্রে গিয়ে মিশে যায়। শার্কগুলো
ওই পথে নিজেদের রাস্তা বানিয়ে নেবে। ওয়েল ডান সায়েন্টিস্ট, তোমার এক্সপেরিমেন্ট তো আমি দেখছি এবার সাকসেসফুল হতে চলেছে। তোমার শার্ক তো জল আর জমি দু জায়গাতেই থাকার মতো ক্ষমতা সম্পন্ন হয়ে উঠছে। থ্যাংক ইউ কাবরা স্যার, কিন্তু এখন একটা সামান্য সমস্যা রয়ে গেছে। আপাতত শার্কগুলো কিছু সময়ের জন্য ডাঙাতে থাকতে পারে আর তারপরে ফিরে আসে। আপনার উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ ডাঙায় থাকতে পারবে। শার্ক ডাঙাতে উঠে আসছে, মনে হচ্ছে শার্কদের উপরে কোনো না কোনো এক্সপেরিমেন্ট করা হচ্ছে, বাট আই এম নট শিওর যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। যদি ওই সমুদ্রের জল আমি কিছুটা পেয়ে যাই তাহলে এর কারণ আমি নিশ্চয়ই খুঁজে বের করব। আমি যাব জল আনতে স্যার, কাল সকালের মধ্যে আপনাকে আমি জলটা এনে দেব। শিবা, নিজের খেয়াল রেখো। যতক্ষণ না তুমি এখানে আবার ফিরে আসছো ততক্ষণ এই লেজার ফেন্সিং এর কারেন্ট সাপ্লাই বন্ধ থাকবে। অল দ্য বেস্ট শিবা। শিবা 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 শিবা। ওই দেখো শিবা এসে গেছে। শিবা! যেটা ভেবেছিলাম সেটাই হলো, সমুদ্রের এই নোনা জলে কোনো কেমিক্যাল মেশানো হয়েছে। কেমিক্যাল মেশানো জল খেয়েই শার্করা এরকম বিহেভ করছে। স্যার, তাহলে আমরা এখন কি করতে পারি? যেমন লোহা দিয়ে লোহা কাটা হয় সেরকমই কেমিক্যাল দিয়ে কেমিক্যাল নষ্ট করতে হবে। এই কেমিক্যালটা নিয়ে যাও আর সমুদ্রের জলে এটা মিশিয়ে দেবে। তাহলে আগে যে কেমিক্যালটা দেওয়া হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, যাতে শার্করা গভীর সমুদ্রে আবার ফিরে যেতে পারে। লাড্ডু সিং স্যার, রেভা, আদি, ইউডি, শোনো, কাল যদি শার্ক আসে তাহলে আমাদের কি করতে হবে? পালাও পালাও, শার্ক আবার এসে গেছে। পালিয়ে চলো, শার্ক এসেছে। আমাদের বাঁচাও, বাঁচাও, সবাই পালিয়ে চলো, শহর ছেড়ে চলো। শার্ক! আরে পালাও, পালাও, দেখো শার্ক এসেছে। পালিয়ে চলো। এই যে শার্কি, এদিকে দেখো। ধরো আমাকে, ধরো ধরো, এই শার্ক আমাকে ধরো। মাথা ঘুরছে তো, এবার আমাকে ধরে দেখাও। এসো এসো। পালাও 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 পালাও।
বন্ধুরা, কাম অন। এই বাচ্চাগুলো কি করছে? চলো গিয়ে দেখে আসি একবার। শিবা, সাইকেলটা ওড়াও, কারণ আমি সবার পেছনে আছি। প্রথমে ওরা আমাকে শিকার করবে। শিবা তাড়াতাড়ি করো, দ্বিতীয় শিকারটা আমিই হব। সাইকেলটাকে ওড়াও না। আমাদের আরেকটু সমুদ্রের গভীরে যেতে হবে। এই নাও রেভা, আমরা যেই সি সারফেসের কাছাকাছি যাব, সমুদ্রের মধ্যে এই সলিউশনটা ঢেলে দেবে। ওকে শিবা। হ্যাঁ, শাবাশ শিবা, তুমি আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়েছো। বাহ 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 বাহ, শাবাশ। স্যার, ওয়ান ফটো প্লিজ। হ্যাঁ, প্রথমে ফটো। ফটোগ্রাফার, ফটো তুলে ফেলো। ইয়া ইয়া, না 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 না। তোমরা আমার সমস্ত এক্সপেরিমেন্ট গুলোকে শেষ করে দিয়েছো। আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল। আমি তোমাদের ছাড়বো না। আপনাদের এই ধরনের এক্সপেরিমেন্ট করা উচিত নয়, যাতে সাধারণ মানুষের জীবনহানি হতে পারে। লাড্ডু সিং স্যার, ওনাকেও অ্যারেস্ট করুন। এখনই অ্যারেস্ট করে নিচ্ছি শিবা। হেই, আমরা সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও আমাদেরকে ধরে নিল। আপনি সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও আমরা আপনাকে ধরলাম, কারণ আপনি আপনার নলেজের ভুল ব্যবহার করেছেন। নিজের পাওয়ার আর নলেজ সব সময় লোকজনের ভালোর জন্য ব্যবহার করা উচিত। ইউ আর রাইট শিবা, আমরা ভুল করে ফেলেছি। আই এম সরি। এবার বুঝলে কত ধানে কত চাল, মানে সরি, সমুদ্রে কত জল।